যা করবে ভেবে এসেছো তা করো না। বলেছ কি করছি আমি? কি করছি আমি? কি করছি? শোনো, আমি না এখানে ওই যে আনাজ, এই যে মাছ, এগুলো সব ভালো এসেছে কিনা সেইটাই তদারকি করতে এসেছি গো। কি বলতে চাও তুমি? বলো বলো, কি বলতে চাও? বলো 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 বলো। তবে এত আটকে আটকে কথা বলছো কেন? তুমি খুব ভালো করে জানো আমি কি বলতে চাইছি। যখন এসে পড়েছো তখন থেকেই আমার সন্দেহ হয়েছিল, তাই দাসীদের আম নিতে পাঠিয়ে নিজে ফিরে এলাম। বউ ভাতের দিনকেও যুবরাজ ডাকছে বলে আমায় ঠকিয়ে নিয়ে গিয়েছিলে সেই বাইজি ঘরের কাছে। রাজরানী এখানে? যুবরাজ তো দোতলার অলিন্দে তোমাকে ডাকছে। আজ আমি আর ঠকাতে দেব না পুল্লেরা দিদি। এই খাবার আমার প্রজাদের জন্য, কেউ সরিয়ে দিতে পারবে না। ছাড়ো 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 ছাড়ো, হাতখানা ছাড়ো। শোনো, আমি না এখানে তোমার ওই মাছ সরাতে আসিনি গো। হ্যাঁ গো, তুমি মনে মনে আমার সম্পর্কে এমন মিছে কথা ভাবো? ছি 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 ছি। কি হয়েছে রাজরানী? কি হয়েছে? কিচ্ছু না, যাও তোমরা কাজ করো। আচ্ছা, আমি বলছি সবাই মন দিয়ে শোনো, সেইভাবেই করবে। মাছগুলোকে আগে ভালো করে কেটে নাও, কেটে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নাও। তারপর এক বড় কড়াইতে সরিষার তেল ঢালো, সেটাতে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপর কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমি বরং তেল ঢালি, তোমরা মাছে নুন হলুদ মাখাও, চলো। রানীমা, আমি করি। আপনার ব্যথা লাগছে যে পিঠে? তুস, কিচ্ছু ব্যথা লাগছে না। তুমি দেখো মা ভবানী, আমি যেন আমার দেওয়া কথা রাখতে পারি। এই মল্লপুরের অভুক্ত প্রজাদের মুখে যেন আমি অন্ন তুলে দিতে পারি মা। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।